হ্যালো গাইস, তো দিনটা ছিল 18 মার্চ। তো এই দিন ছিল আমার দাদার বার্থডে। তো রাত্রেবেলা একটা ছোট্ট পেস্ট্রি নিয়ে চলে এসেছিলাম আমার বার্থডে সেলিব্রেশন করার জন্য। তো এখানে দেখতে পাচ্ছ মা কেকটা খুলে নিয়েছে, আর এই যে দেন একটু ক্যান্ডেলস জ্বালিয়ে নিল মা। তো এই যে আমার দাদা চলে এসেছে কেক কাটার জন্য। তো ও 12টার সময় আমরা ওর বার্থডেটা এইভাবেই সেলিব্রেশন করলাম ছোট্টভাবে। তারপরে কেক কাটিয়ে ও মাকে আমাকে একটু কেক খাইয়ে দিল। তো এইভাবে সেদিন রাতটা চলে গেছিলো। আর নেক্সট দিন মানে যে ওর বার্থডের দিন সকাল সকাল উঠে আমি আর ও হয়ে গেছিলাম রেডি যাওয়ার জন্য দক্ষিণেশ্বরে। তো এখানে রেডি হয়ে দেখতে পাচ্ছি আমি চুলটা বেঁধে নিচ্ছি, আর পাশ দিয়ে ও রেডি হচ্ছে। আসলে আমার যাওয়ার প্ল্যান একদমই ছিল না। তো ও আমাকে বললো আমার একা যেতে ইচ্ছা করছে না, তুইও চল। তো এই যে দেখতে পাচ্ছি আমি রেডি হয়ে নিয়েছি, কিছু না জাস্ট লিপস্টিক পরেছি আর টিপ পরেছি, ব্যাস। আর এই চুড়িদারটা পরেছি, আর এই যে বার্থডে বয়, তো বার্থডে বয়ের আমি বেরিয়ে পড়েছি। তো সেদিনকে ও সারাদিন খালি কলেই বিজি ছিল, বিকজ বার্থডে বলে কথা, সবাই খালি ওকে ফোন করে করে উইশ করছিল। তো ও সেদিনকে আরেকটা যাওয়ার কথা ছিল, ওই জন্য একটু তাড়াহুড়ো করছিল। তাড়াহুড়োতেই আমরা বেরিয়ে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ সেটা। তো এই যে বাস থেকে নেমে হেঁটে যাচ্ছি, সেদিনকে খুব রোদ্দুরও পড়েছিল জানো তো। তারপরে এই যে আমরা ওপরে উঠে গেছি। তো ওপর থেকে উঠেই আগে আমরা নিয়েছিলাম মায়ের পুজোর ডালা। তো ও একটু বড় দেখেই নিয়েছি, যেহেতু জন্মদিন, তাই জন্য আমিও নিয়েছিলাম, কারণ আমিও না খেয়ে স্নান করেই বেরিয়েছিলাম। আমি নাই ভাবলাম যে আমিও পুজো দিয়ে দিই যখন এসেছি। তো এটা নিয়ে আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম মন্দিরে দিয়ে। তোমরা দেখতে পাচ্ছ সেদিনকে ভীষণ ভিড় ছিল, মঙ্গলবার ছিল, কিন্তু ভীষণ ভিড় ছিল। সেদিনকে খুব রোদ্দুরও ছিল, আর আমরা পুরোটা রাস্তা খালি পায়ে হেঁটে হেঁটে গেছি। এই যে আমি আমার অন্যটা দিয়ে মাথাটা একটু ঢেকে নিয়েছি, কারণ সেদিনকে রোদ্দুরটা একদমই সহ্য করা যাচ্ছিল না। তো এই যে দেখতেই পাচ্ছ, তারপরে আমরা পুজো টুজো দিয়ে চলে গেছিলাম একটু ঘাটের দিয়ে। দেখতে পাচ্ছ তোমরা ঘাটেও কতটা ভিড় ছিল, এই যে দেখতে পাচ্ছ। তো আমরা একটু ঘাটে গিয়ে একটু মাথায় জল দিয়ে নিলাম, তারপরে আমরা নেমে গেলাম। তো তারপরে দাদা একটু আখের রস খাওয়ালো, গরমের জন্য আখের রস খাওয়াটা খুবই ভালো। তো আখের রসটাও খেয়ে নিলাম। আখের রসটা এনে খেতে সেদিনকে খুব ভালো লাগে, তাড়াতাড়ি করে সব খেয়ে নিয়েছি। আর এই যে আমার দাদার দুপুরের লাঞ্চ ছিল সেদিনকে। তো তারপরে একটা কেক আনা হয়েছিল সন্ধ্যাবেলায় ও বার্থডে সেলিব্রেশনের জন্য। তো এইখানে দেখতেই পাচ্ছ, এখানে হচ্ছে ক্যান্ডেলস জ্বালিয়ে নিয়েছে, এবার ও কেক কাটিং করছে। তো ওখানে বলছে যে এগিয়ে এসে বসতে, সবাইকে একসাথে বসতে বলছে। তো এখানে এই যে ওর বার্থডে সেলিব্রেশন করছিলাম আমরা। দেন এই যে ছিল এটা ওর কেক, আর এই যে এটাই হচ্ছে কয়েকজন লোকজন। আর ওকে হচ্ছে এই টি শার্টটা গিফট করা হয়েছিল। তো আর এই যে আমি কেকটা কিছু কাছে নিয়ে গিয়ে দেখাচ্ছিলাম। দেন হচ্ছে ও কেক কেটে নিল, কেকটা কাটিয়ে সবাইকে একটু খাইয়ে দিল। তো ও না আমাকে ভুলে যাচ্ছিলো কেক খাওয়ানোর কথা, জানো তো। তারপরে ওর মনে পড়লো যে হ্যাঁ আমিও আছি, আমাকেও কেক খাইয়ে দিল। তারপরে একটু ওই যে স্নো দিয়ে যেরকম করে হয়, স্নো টো মাখিয়ে দিল।